এখন বুঝতে পারলাম বাচ্চাদের জন্য। তোর কি এখনো রোদ্দুর লাগছে? স্টাইল অলওয়েজ সুন্দর। আরে আমি জানি আমাকে দেখতে সুন্দর, অত গাল টেপে করতে হবে না। তো চলো তোমাদের খাবার দাবার দেখাই আমাদের আজকে কি কি আছে। তবে রুমটা অনেক বড়, অনেক বড়। Hey guys, good morning, welcome back to my channel, welcome back to a brand new vlog. আজ হচ্ছে 9 আগস্ট 2026। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে দীঘার জগন্নাথ মন্দিরের সামনে। এই আমার বাঁদিকে রয়েছে দেখো জগন্নাথ মন্দির। কালকে বিকালে আমরা দর্শন করেছিলাম। এবং এই ট্যুরটা তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কোথায় যাচ্ছি, সেটা হচ্ছে তাজপুরে এবং একটা নতুন রিসোর্টে যাচ্ছি ঘুরতে। আর তারই সাথে আমি নিয়ে এসেছিলাম গাড়ি, কলকাতা থেকে গাড়ি নিয়ে এসেছিলাম দীঘাতে। আর এখন আমার সাথে রয়েছে শ্রাবণী এদিকে, আর তারই সাথে ওদিকে রয়েছে সৌগত এবং শ্রেয়সী। এই হচ্ছে চৈতন্য দ্বার, যেখান থেকে আমরা প্রবেশ করি নিউ দীঘার দিকে। চলো এবারে আমরা যাই, এখান থেকে দেখি কতক্ষণ সময় নেয়। ও দীঘা থেকে তাজপুর যাওয়ার পথে মেন রাস্তা ধরে যাবেন না, এই ভিতরের যে রাস্তাটা শঙ্করপুর হয়ে তাজপুর যেটা যায়, এই রাস্তাটা নেবেন। এই রাস্তাটা কিন্তু ব্যাপক সুন্দর, ব্যাপক সুন্দর। এই ডান দিকে যেভাবে আমরা দৃশ্য পাচ্ছি না সমুদ্রে, দারুণ লাগছে, দারুণ। কিরে ঘুমাচ্ছিস কেন? কি হয়েছে? পেট ব্যথা? সামনে লেখা আছে মানিশ হোটেল হেভেন, নতুন একটা প্রপার্টি ওনারা নিয়েছে। আমরা এখানে গাড়ি রেখেছি আর এপাশে দেখলাম অনেক বাইকার্স এসছে। আমি তোমাদেরকে সব ঘুরিয়ে দেখাবো। আপাতত এখানে পার্কিং এরিয়াটা কিন্তু যথেষ্ট বড়। এদিকে আরেকটা গাড়িও পার্ক আছে, কীর্তি রিসোর্টস। আচ্ছা এবার আপাতত নামটা বুঝতে পারলাম। ঠিক রিসেপশন এরিয়া। আমরা এখন রুমে চেকিং করবো। আর আমাদের যে পুলটা রয়েছে সেই পুলটা হচ্ছে এই ব্যাক সাইডটাতে, তারই পাশে আমাদের রুম গুলো রয়েছে। এই রইলো আমাদের রুম, এই একটা রুম আর এই একটা রুম। তো এইটা হচ্ছে কি সৌগত আর শ্রেয়সী আছে, আর ওটাতে আমরা আছি। আর এ পাশে যেটা দেখছো এটা হচ্ছে কি সুইমিং পুল। এখানে একটা বড় লন টাইপের রয়েছে। ওই পাশে রয়েছে রেস্টুরেন্ট যেখানে আমরা খেতে যাব। আর এদিকেও এরকম কিন্তু কটেজ টাইপের। তো আমাদের হচ্ছে এই রুমটা, সামনে দেখো ব্যালকনি টাইপের করা আছে, এখানে জুতো খুলে বা তোমরা এখানে বসতেও পারো সন্ধ্যাবেলা। আর এই জায়গাটা দেখো সুন্দর গাছপালা ভাবে সাজানো, একটা বলতে পারো ফটোজেনিক এরিয়া। আর ওই দেখো আমার লেখা রয়েছে আই লাভ কীর্তি রিসোর্ট। ঠিক আছে, আমাদের রুমটা এবার তোমাদের দেখাই। এই বেলটা বাজিয়ে নি। কামিং শ্রাবণী। তুমি সেই যে গুছে কেন দাঁড়িয়ে থাকো সারাক্ষণ? কারণ আমি মডেল নাই। কোথাকার মডেল? আর এই যে আমাদের ব্যাগপত্র রাখা একটা সোফার উপরে, আর এদিকে একটা টেবিল রয়েছে, টি টেবিল বলতে পারো। তবে রুমটা অনেক বড়, অনেক বড়। আমি তো এটা বলতে পারি এখানকার অনেক যে হোটেল বা রিসোর্টস আছে তার থেকে কিন্তু আমার এই রুমটা বেশ ভালোই লেগেছে। দেখো এখানে এসি চলছে, এদিকে দেখো টিভি ইউনিট আছে, এখানে রাখার জায়গা রয়েছে, এদিকে একটা ওয়ার্ড্রপ আছে, সুন্দর ওয়ার্ড্রপ। দেখো এই দেখো 4টে পাল্লার ওয়ার্ড্রপ, এইদিকে একটা, এপাশে একটা জানালা। এই জানালা থেকে আশেপাশে কিছু দেখা যায়? এখানে কিছু দেখার কিছু নেই। এপাশে একটা বড় বেড, মানে বাচ্চা কাচ্চা নিয়ে আসলেও অসুবিধা হবে না। আর এদিকে রয়েছে বেড সাইড টেবিল, ওইদিকে একটা আয়না দিয়েছে সাইডে। তবে এখানে দুটো দেখো টাওয়েল দিয়েছে, এই যে সুন্দর ব্ল্যাঙ্কেট, দেখো পরিষ্কার নিট এন্ড ক্লিন দরকার। একটা হচ্ছে কি আমরা যেখানে শোবো, মানে পিলো গুলো, বেড কভার গুলো, এটা আমরা গায়ে দেবো, কারণ সবাই গায়ে দেয়। তো এগুলো রোদে দিচ্ছে কিনা, এগুলো ক্লিন আছে কিনা, দাগ না থাকলে আমাদেরও ভালো লাগে এবং আপনারাও যারা আসবেন মানে আপনাদেরও ভালো লাগবে। এদিকে একটা উইন্ডো রয়েছে, এই দেখো উইন্ডো, এই যে। আর এ পাশে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমে লাইট জ্বালানো। এই হচ্ছে ওয়াশরুম, দেখো ওয়াও কত বড় ওয়াশরুমটা, জাস্ট দেখো। এদিকে রয়েছে গিজার, এদিকে রয়েছে পটি প্যাড, আর এদিকে রয়েছে একটা টেবিল টপ বেসিন, আয়না, সুন্দর মার্বেল ফিনিশ। শালগড় ভালো মানে লেগেছে? একটা রুমের মতো। তো শুধু ভালোই লাগে, তোর ভালোই লাগে। ওর গাল টিপতে হেভি লাগে, হেভি। বন্ধ কর, বন্ধ কর। এই দেখো আমি চশমা বানিয়েছি তো, নিও। আমার চশমাটা কেমন? আমার সেই চশমাটা একটু অন্যরকম টাইপের। ওই
ওই সাবা সুইমিং পুল ওই দিকটা দেখ, ওখানে আবার বসা যায়। বাহ, রোদটা কমে গেল রে। এদিকে দেখো কত গাছ, এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা পুল, তা কিন্তু তাজপুরে আসলে দেখা যায় না। হেভি মজা আসবে কালকে দুপুরবেলা অব্দি আছি। পুলের সাইডে এদিকে রয়েছে আমাদের রেস্টুরেন্ট, কাঁচের ভিতর দিয়ে কিন্তু দেখতে পারবেন। আর রেস্টুরেন্ট টাইমিং দেওয়া আছে দেখো, মর্নিং 7টা থেকে 2:30 অব্দি মর্নিং এ, আর ইভিনিং এ হচ্ছে 6টা থেকে 10:30। কি হলো, কোথায় যাচ্ছিস? তো ভাই রেস্টুরেন্টটা হেভি তো, কি সুন্দর দেখো পেন্টিং করা, বসার জায়গাগুলো আগেকার কাঠের চেয়ার যেরকম হয় ওরকম। বলতে পারো 30 থেকে 35 জন একসাথে খাওয়া দাওয়া করতে হবে। ওইদিকে ওরা ফটো তুলছে, আমি এখানে আপাতত বসি, খাবার দাবার দিক দেখি আজকে আমাদের কি কি আছে। আর এখানে ফ্যানও চলছে, এসিও আছে, লাইট আছে, প্রচুর লাইট। আরে খাবার এসে গেছে আমাদের, সুন্দর বাঙালি খাবার, আলু ভাজা, আর এই রয়েছে বেগুনি, একটু খেয়ে দেখি। তো চলো তোমাদের খাবার দাবার দেখাই আমাদের আজকে কি কি আছে। আলু ভাজাটা হেভি বানিয়েছি, আমি আবার দাদাকে বলেছি আনতে। তার আগে বলি, দেখানোর আগে ওরা দুজন ঝগড়া করেছে, এ ওর ছবি কেন তুলেছে, সে কেন করেছে, এই নিয়ে একটা ঝগড়া হয়েছে, একজন একজনকে মানাতে গেছে, এখন আসে। বাট আমাদের তো খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এদিকে রয়েছে মাছের মাথা, এই যে মাছের মাথা দিয়ে এক রকমের তরকারি, ডাল। এদিকে রয়েছে রুই মাছ, এই যে রুই মাছ। এদিকে রয়েছে চাটনি, পাঁপড়, এক বাটি দিয়ে গেছে দেখো, ভাত, পেঁয়াজ, শসা। এই হচ্ছে টোটাল ওভারঅল আমাদের 4 জনের খাওয়া দাওয়া। আমরা করবি না, ভিডিও করছি। যাই হোক, সব আপাতত খাওয়াতে পারলাম, ডালটা নিই, শান্তি মতো খাই। রুই মাছেরই মাথা হবে, ভালো মুড়ি ঘন্টা টাইপ। হ্যাঁ, মাছের মাথা দিয়ে এটা কিন্তু একটু বেশ ভালোই খেতে, ভালো লাগছে। মোটামুটি তোমরা প্যাকেজ নিলে এরকম টাইপেরই খাবার দাবার থাকবে। তরকারিটা বেসিক্যালি চেঞ্জ হতে পারে মাঝে মাঝে। দারুণ খেলাম। ঝোল তো আমি খাই না, এই জন্য অল্প এর মধ্যে যা ঝোল আছে এটা ভরে গেল। গুড ইভিনিং, আমরা এখন বেরোবো তাজপুরের সমুদ্র সৈকতের দিকে। আর এই হচ্ছে দেখো পরিবেশটা, এদিকে এই লনের এখানে দেখো দুটো দোলনা রয়েছে, এখানে একটা, এপাশে একটা। এই আরেকজন এখানে। তোর কি এখনো রোদ্দুর লাগছে? স্টাইল অলওয়েজ সুন্দর। আরে আমি জানি আমাকে দেখতে সুন্দর, অত গাল টেপে করতে হবে না। আমার দোলনা চড়তে গেলেই মাথা ঘোরায়। পুরো এই গাছগুলোর জন্য এই এরিয়াটা পুরো চেঞ্জ হয়ে গেছে, এত সুন্দর লাগছে দেখতে। আর এদিকে রুমগুলো আমি তোমাদের দেখাবো, 3-4টে আরো ক্যাটাগরি আছে। আমরা বেরোলাম এখন গাড়ি নিয়ে, অলরেডি চলে এসেছি এখন ওই সেই জায়গাটা যেখান থেকে আমরা আসার সময় দেখলাম, ওই মেরিন ড্রাইভ যেটাকে বলা হয়। এই মেরিন ড্রাইভের এবার ভিউ দেখবো আমরা। সুন্দর ড্রোনটা ওড়ালাম, দারুণ লাগলো, একটা দারুণ ভিউ এলো, তোমরাও এনজয় করলে। সবাই দেখো অটো করে আসছে, তো গাড়ি করে আসছে, আর এই পুরো এরিয়াটাতে ছবি তুলছে। এদিকে কিছু দোকান আছে, খাবার চাইছে, খাবার। এখান থেকে শুরু করে এই জায়গা তো অব্দি জ্যাক রয়েছে, জাস্ট দেখো এই পাশে ঢেউ, দেখো ঢেউ। পড়ে আস না কিন্তু। চলো, অনেকক্ষণ ধরে আমরা এটা ওটা সেটা করে আর কি এর মধ্যে ঝামেলার সৃষ্টি হয়েছিল। আমরা গিয়ে এটা ঠিক করার চেষ্টা করলাম, আলটিমেট কিছুটা ঠিক হয়েছে। এখন সবাই মিলে ঠিক করেছি যে আমরা পুলে নামবো। তো পুলের লাইট ফাইট সব জ্বলে গেছে, ওই দেখো ওখানে আবার জলগুলো বাবেল টাইপের হচ্ছে। আর আমাদের এখানে স্ন্যাক্স দিয়ে গেছে, স্ন্যাক্সে আছে চিকেন পকোড়া, আলু পকোড়া টাইপের, আর এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। এপাশে দেখতে পাচ্ছি বল আছে প্লাস্টিক টায়ার টাইপের, ওই দিকটা হচ্ছে বেসিক্যালি বাচ্চাদের জন্য। শ্রাবণীকে দেখো, হ্যাঁ এবার সাঁতার ভালো কাটতে পারবি। শ্রাবণীকে দেখো, নাম নাম, চল হবে। উপরে বস, এই জায়গাটায় বস, এই বুদবুদের উপর বস বস। আরে আরাম লাগছে, নিচে পাছাই গেলানি। ভাই আমি পা পাচ্ছি না, ওখানে মাথা, আমার এখানে ঠ্যাং। এইগুলো সব এখন বুঝতে পারলাম বাচ্চাদের জন্য। এর মধ্যে দুটো পা ঢুকিয়ে দেবে আর এরকম ভাসিয়ে দেবে বাচ্চাগুলোকে দিয়ে। আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এবারে খেতে বসেছি, আমাদের ডিনার চলে এসেছে। আর ডিনারে কি কি আছে তোমাদের একবার দেখিয়ে দিই। এদিকে হচ্ছে গিয়ে চিকেন স্যুপ, এই হচ্ছে চিকেন স্যুপ দেখো, সবার জন্য দিয়েছে। আর এদিকে রয়েছে চিলি চিকেন, 1 2
3 4 এক একটা কড়াইয়ে এই দেখো একটা, এখানে রয়েছে দুটো, তিনটে, চারটে, আর এই একটা 5টা ছোট ছোট পিস, কিন্তু ওই 4-5টা 6টা পিস আছে। দেখো কত ফ্রাইড রাইস দিয়েছে, এই যে ফ্রাইড রাইস। হ্যাঁ দাদা, সকাল মোটামুটি এখন 10টা বাজে, ঘুমাচ্ছিলাম। পর্দাটা একটু সরা, আলো আসবে। চা দিয়ে গেল, এদিকে একটু খোল দেখি শ্রাবণী। ওয়াও, র্যাপিং খোলা হচ্ছে আমাদের ব্রেকফাস্টে, আলাদাই ব্যাপার। এটা বড় বড় সেই লুচি, স্যান্ডউইচ আর রয়েছে ডিম। আমার চশমাটা কোথায়? টোটালি 3টে লুচি দিয়েছিল, একটা খেয়ে নিলাম। এটা যেটা আছে ডিম সিদ্ধটা খাবো, আর স্যান্ডউইচ দিয়েছে, স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটা খাবো, আর লুচি খাবো না। যাই কিছু রুম দেখে আসি এই রিসোর্টের। আমাদের রুমগুলো সাইডে রয়েছে, ঠিক তার অপোজিটেই এদিকে দেখো পর অনেক কটেজের নিচের একটা রুম দাদা দেখাচ্ছে আমাদের। এই রুমটার নাম্বার হচ্ছে 2006। এই হলো বেড, সুন্দর সাজিয়ে রেখেছে টাওয়াল দিয়ে। এদিকে একটা জানালা রয়েছে, দেখো এই পাশ থেকে পুরো গ্রামের একটা ভিউ পাওয়া যাচ্ছে। সোফা রয়েছে দুটো, টি টেবিল রয়েছে, আর এ পাশে রয়েছে টিভি ইউনিট। দেখো কত সুন্দর টিভি ইউনিট আছে। এই দেখো ওয়াশরুমটা ঠিক এরকম। এই দেখো এখান থেকে ডাইরেক্ট তোমরা সুইমিং পুলের ভিউ পাচ্ছ, ব্যালকনি পাচ্ছ। এটা ডিলাক্স রুম, দুতলায় এসছি এবারে। 3005 দেখুন, দারুণ বড় একটা বেড। পিছনটা দেখো, ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে। টিভি ইউনিট আছে, এ পাশে ওয়াশরুমটা দেখো সুন্দর লাগছে, দেখো টাইলসটা। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল রুম। এখান থেকে তোমরা বেরোলে পুরো গার্ডেন ভিউ, সুইমিং পুল ভিউ, দারুণ। অলমোস্ট দুপুর হয়ে গেছে, এবার আমরা এখান থেকে চেক আউট করছি। আমরা হচ্ছে কি 1500 টাকা পার হেডে ছিলাম, দুজনের 3000 টাকা পার ডে। কম টাকায় বাজেট ফ্রেন্ডলি একটা ভালো রিসোর্টে ঘুরে গেলাম। উইকডেজে আসতেই পারো। ভিতরটা এখন বিশাল গরম, অন করে এসিটা চালু করে রাখ, যা ঢোকা যাবে না, এত গরম হিট হয়ে আছে এই জায়গাটা। রোদ্দুর। টাটা গাইস, গুড নাইট গাইস, আমাদের ট্রিপ কমপ্লিট, বাই। শ্রাবণীকে ছেড়ে দিয়ে মনে পড়লো যে আমার এখনো ভিডিও এন্ড করাই হয়নি। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। জানি না কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আরো দুজন এখনো আছে এখানে। টাটা। আবার দেখা হচ্ছে কোনো একটা নতুন ব্লগ নিয়ে খুব জলদি। টাটা।